একুশের মঞ্চ থেকে দুর্নীতি নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর, আর সেই মন্তব্যের পরই বুক ভরা আশ্বাস পেলেন জমিহারা আদিবাসী কৃষকেরা। 1993 সালে সরকারের তরফে পাট্টা পাওয়া জমি কেড়ে নেওয়া হয়েছিল। 2022 সালে অভিযোগের তীর ছিল জমি মাফিয়া ও একটি রেস্তোরাঁ আবাসনের বিরুদ্ধে। আনুমানিক 34 একর জমি কেড়ে নেওয়া হয়েছিল 37টি পরিবারের থেকে। এদের মধ্যে আদিবাসীদের সংখ্যাই বেশি। জমিহারাদের অভিযোগ, তাদের হুমকি দেওয়া হয়েছিল, জমি দিবি না ছেলের মাথা দিবি। তারা আতঙ্কিত হয়ে জমি ছাড়তে বাধ্য হয়েছিলেন। এরপর তারা বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন, পাশাপাশি সংবাদ মাধ্যমকেও বিষয়টি জানান। তারপর নড়ে চড়ে বসে বীরভূম জেলা প্রশাসন। যে খবর প্রথম প্রকাশিত করেছিল আজ তাক বাংলা, এমনকি খবর সম্প্রচার বন্ধ করার জন্য হুমকিও দেওয়া হয়। গণতন্ত্রের কণ্ঠকে স্তব্ধ করার সমস্ত রকম প্রচেষ্টা চালানো হয়, কিন্তু জমি অধিগ্রহণকারীরা বিফল হয়। বীরভূমের জেলাশাসক তদন্তে নেমে ফেজ 1 এবং ফেজ 2 রিসর্ট থেকে 34 একরের বেশি জমি অধিগ্রহণ করে। কৃষকদের মধ্যে সেই জমি সরকারি প্রক্রিয়ায় বন্টন করা হবে বলেও জানানো হয়। জমিহারা কৃষকেরা জমি ফিরে পেতে প্রতিবাদ ধর্ণা শুরু করেছেন। তাদের ধর্ণা 10 দিনে পড়েছে। তারা জানান, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি, কারণ 21 সভায় মুখ্যমন্ত্রী যেভাবে দুর্নীতি প্রসঙ্গে বক্তব্য রেখেছেন তাতে আমরা সাহস পেয়েছি। বর্তমানে রিসর্ট কর্তৃপক্ষের দ্বারা অধিগৃহীত জমি এখন রাজ্য সরকারের তত্ত্বাবধানে রয়েছে। আশা করি এই জমি আমরা আবার ফেরত পাব। এরকমই এক আদিবাসী মানুষ রাম কি বলছেন তিনি এ বিষয়ে শোনাবো। আজকে আমাদের এই ধর্ণা মঞ্চ 10 দিনে পূর্ণ হলো। গতকাল 21 মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে দুর্নীতি মুক্ত আমাদের জমি মাফিয়াদের বিরুদ্ধে উনি বলেছিলেন। তো আমাদের কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী আদিবাসীদের নিয়ে অনেক কিছু ভাবেন, আদিবাসীদের জন্য যাতে জমি দখল না হয়, কিন্তু তবুও আমাদের এই বীরভূম জেলাতে আমাদের আদিবাসীর জমি দখল হচ্ছে। আমরা চেয়েছি যাতে আমাদের এই জমি দখল মুক্ত করে যাতে আমাদের মানুষগুলো চাষাবাদ করে খেতে পারে। তার জন্য আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা একটা চিঠি দিয়েছি, তো যাতে এর জন্য দ্রুত যদি কাজ হয় তাহলে আমাদের এই বর্ষায় যেন আমরা চাষ করতে পারি। আশিস নামে আরো এক আদিবাসী মানুষ, তিনি কি বলছেন শোনাবো। হঠাৎ চিঠি করতে বলতে আমরা কালকে 21 জুলাই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী একটা আশ্বাস দিয়েছে যে জমি জবরদখল করা চলবে না। এই পরিপ্রেক্ষিতে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি যে আমাদের হকের জমি জোর জবরদস্তি করে দালাল চক্র দখল করে নিয়েছে। আমরা জমি চাই, আমাদের জমি ফিরিয়ে দিক। আমরা 2-3 বছর চাষ করে খেতে পারিনি, এই বছর আমরা চাষ করতে চাই। তাড়াতাড়ি যেন প্রশাসন যেন আমাদের জমি ফিরিয়ে দেয়। 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি কোনো অবস্থাতেই দল বরদাস্ত করবে না, তা স্পষ্ট জানিয়ে দেন মমতা। কি বলেছিলেন মমতা 21শে জুলাইয়ের মঞ্চে, শুনুন। আমি আপনাদের বলবো, আমি চাই, আমরা চাই তৃণমূল কংগ্রেস, আমরা মানুষের সামাজিক বন্ধু হব। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। কেন জানেন? পয়সা আসে চলে যায়, সেবার কোনো বিকল্প নাই, এটা মাথায় রাখবেন। মানুষের কাছে কাজ করে দেব, দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। আমি চাই আপনারা গরিব থাকুন, যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমার লোভ করবার দরকার নই, আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। যতদিন আপনারা এই কাজটা করে যেতে পারবেন, ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না, আপনাদের কেউ হাঁটাতে পারবে না। অন্যায় করলে আপনারা দেখেছেন, আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্য করবেন না। এবং পরিষ্কার বলছি,
মা বোনেদের সম্মান দেবেন। মনে রাখতে হবে, আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে। আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে। আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারবো। তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। যার বিবেক আছে, যার আবেগ আছে, যার অশ্রু আছে, যার শরৎ আছে, যার ভাদ্র আছে, যার আশ্বিন আছে, আবার যার ফাগুনও আছে, আবার যার শীতও আছে, আবার যার বসন্তও আছে। 21শে জুলাই সর্বধর্ম সমন্বয়। আমি সবাইকেই বলি, উত্তরবঙ্গে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে। আমি আশা করি আগামী দিন উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন দেবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, মালদা থেকে শুরু করে, যদিও মালদায় পার্লামেন্ট ইলেকশনে আমরা জিতিনি। আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন, হয়তো আমাদেরই দুর্ভাগ্য। একটা সিট কংগ্রেসকে, একটা সিট বিজেপিকে। ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য? করবেও না, মনে রাখবেন। কিন্তু তাও ভুল বুঝিনি আমি মনে করি মালদার আমসত্ত্ব 2026-এ আমরা পাবই, এই বিশ্বাস আমার আছে। কুচবিহারের মানুষকে অনেক ধন্যবাদ, অনেক লড়াই করে তারা জিতেছেন। রায়গঞ্জের মানুষকে অনেক ধন্যবাদ, তারা বাই ইলেকশনে আমাদের জিতিয়েছেন। রানাঘাটের মানুষ জিতিয়েছেন, গাইঘাটার মানুষ জিতিয়েছেন, মানিকতলার মানুষ জিতিয়েছেন, বরানগরে বাই ইলেকশনেও জিতিয়েছেন এবং ভগবানগোলা বাই ইলেকশনেও জিতিয়েছেন। এমপি ইলেকশনের সাথে সাথে আজকে গর্ব করে আমি মা মাটি মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মনে রাখবেন, বাংলা একমাত্র জায়গা যেখানে আমাদের ইলেক্টেড মেম্বার হচ্ছে পার্লামেন্টে 38%। নির্বাচনের আগে অনেকেই বলে 33% রিজার্ভেশন চাই মহিলাদের জন্য, কিন্তু করে দেখাতে পারে না। আমরা প্রমাণ করে দিয়েছি আমরা একমাত্র রাজনৈতিক দল যারা লোকসভায় 38%। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।